আজ থেকেই ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। বাংলার উপর তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজ থেকেই বাড়বে বৃষ্টি। বাংলার মোট 6টি জেলার জন্য ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 7ই আগস্ট বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আজ থেকেই বাড়বে বৃষ্টি। আগামী দুদিন ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির পাশাপাশি 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের উপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, যার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে সতর্ক বার্তা জারি করা রয়েছে এবং আগামী দুদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী দুদিন কোথায় কেমন বৃষ্টি হবে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হচ্ছে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেট। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলির আবহাওয়া আংশিকভাবে মেঘলা রয়েছে। সকাল থেকেই উপকূলীয় এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে একটু উপরের দিকে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আকাশ পরিষ্কার, পুরোপুরি পরিষ্কার না হলেও আংশিকভাবে মেঘলা এবং মাঝে মধ্যে রোদের দেখা মিলছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢেকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ। এদিকে সমগ্র বাংলাদেশের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরাতেও আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে। কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এই জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে আকাশ কিছুটা পরিষ্কার নজরে আসছে। বীরভূম জেলা, পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের পূর্ব বর্ধমানের একাংশ এই জেলাগুলিতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে, অর্থাৎ রোদ এবং মেঘ দুটোই দেখা যাচ্ছে। তবে উপকূলীয় জেলাগুলিতে আকাশ সকাল থেকেই বেশ খানিকটা মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। আসুন এবার আমরা দেখে নেব যে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে সেটা দেখে নেব। তো সকাল থেকে আজকে বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে, যেমন উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা রয়েছে, যেমন গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, তার পাশাপাশি রয়েছে পাথর প্রতিমা, এদিকে মেদিনীপুরের দীঘা, কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে আজকে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি মূলত হালকা থেকে মাঝারি পরিমাণে হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে খুলনা, বরিশালের বিভিন্ন এলাকা রয়েছে, যেমন খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, লালমোহন, পাথরঘাটা এই সমস্ত এলাকাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপরের জেলাগুলিতেও আজকে বৃষ্টি রয়েছে। সকাল থেকেই উপরের জেলাগুলিতে আবহাওয়া খানিকটা পরিষ্কার থাকলেও বেলার দিকে গিয়ে আবহাওয়াতে কিন্তু অবনতি হতে শুরু করবে। যেমন বীরভূম জেলা রয়েছে, উত্তরে মুর্শিদাবাদ রয়েছে, পাশাপাশি উত্তর নদিয়া রয়েছে, এদিকে 2 বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও কিন্তু আজকে দুপুরের দিক থেকে বৃষ্টি হতে শুরু করবে। তার মধ্যে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃহস্পতিবার। তার মধ্যে রয়েছে নদিয়া জেলা। নদিয়া জেলার ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা রয়েছে, যেমন পাটুলিয়া, মোড়াগাছে, ছাপড়া, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত এলাকাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের সদর শহর রয়েছে বর্ধমান, এদিকে মেমারি, তার সঙ্গে রয়েছে 10 ঘড়া এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি হাওড়া, হুগলিতেও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগ সহ আশপাশের এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়ার একাংশ এবং দক্ষিণ বীরভূমের সিউড়ি রয়েছে, বোলপুর রয়েছে, পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের আজকে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বেশি বেশি বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা এবং নদিয়ার বিভিন্ন এলাকা ও পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা, কিছুটা হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বাকি জেলাগুলি যেমন বীরভূমের জেলাতেও আজকে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে বীরভূমের দক্ষিণ পাটে আজকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের একাংশে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি থাকছে। তবে উত্তরবঙ্গের মালদা সহ দিনাজপুরে কার্যত আজকে সকাল থেকে বৃষ্টি নেই, তবে দুপুরের থেকে সন্ধ্যার মধ্যে এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা সহ 2 দিনাজপুরে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন তরাই ডুয়ার্সের জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই পাহাড়ি এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে। উত্তরবঙ্গে আজকে খুব একটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে দক্ষিণবঙ্গের বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে আজকে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা থাকছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ, মেহেরপুরে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, শৈলকুপা সহ আশপাশের এলাকা যশোরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই রয়েছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে কিন্তু একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের উপর তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে, যার ফলে কি হচ্ছে না, এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে আরও বেশি পরিমাণে আর্দ্রতা ঢুকছে বাংলার বিস্তীর্ণ পরিমণ্ডলে এবং সেই আর্দ্রতাপূর্ণ বাতাসের কারণেই কার্যত ঘন ঘন বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হবে। তা থেকেই আগামী 2 থেকে 3 দিন চলবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায়। ফলে শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল শুক্রবারের আবহাওয়ার দিকে নজর রাখবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকালও আবহাওয়াতে বিশেষ কোনো উন্নতির সম্ভাবনা নেই। আগামীকালও ভারী বৃষ্টি হবে, দফায় দফায় বিভিন্ন জেলায় বৃষ্টি কন্টিনিউ করবে। তার মধ্যে উপকূলীয় এলাকাগুলিতে আগামীকালও সকাল থেকে বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর জেলা এবং 2 24 পরগনার বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হতে পারে দীঘা, কাঁথি অর্থাৎ মেদিনীপুরের একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলি রয়েছে, তার পাশাপাশি এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, তার সঙ্গে জয়নগর, গোসাবা, বারুইপুর, এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এদিকে মেদিনীপুরের খড়গপুর, কোলাঘাট, এই চাকুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এখানে 30 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগরে ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার হতে পারে। অর্থাৎ সমুদ্রের ধারে যে সমস্ত জেলাগুলি রয়েছে 2 বাংলারই, সেই জেলাগুলিতে ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে এবং আগামীকালও দুপুরের দিক থেকে উপরের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে, যেমন 2 বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, দক্ষিণ মুর্শিদাবাদ, উত্তর নদিয়া, পাশাপাশি দক্ষিণ নদিয়াতেও আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঝাড়গ্রাম সহ বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়বে। আগামীকাল দক্ষিণবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে, তার মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি আগামীকাল শুক্রবার হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকালও ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে। মালদা, দিনাজপুরে বৃষ্টির পরিমাণ আগামীকালও কম হবে, অর্থাৎ হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে আগামীকালের জন্য। শনিবার পর্যন্ত এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি কিন্তু চলতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘূর্ণাবর্তটি আগামী পরশু অর্থাৎ শনিবার 9 তারিখে কী হবে না, বাংলাদেশ পেরিয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে সরে এসে পশ্চিমবঙ্গের ভিতরে প্রবেশ করবে আগামী শনিবার। ফলে শনিবার দিন উত্তর পশ্চিম দিকে ঘূর্ণাবর্তটি এগিয়ে এলে বীরভূম জেলা সহ মালদা জেলা এবং বিহারে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সংলগ্ন ঝাড়গ্রাম এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিম বর্ধমানেও আগামী শনিবার দিন বৃষ্টি কিন্তু চলতে থাকবে শনিবার দিন, এবং শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শনিবার রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে পারে। শনিবার, রবিবার এই 2 দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে নতুন করে আবার প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এবং উত্তরবঙ্গের যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন যে ঘন ঘন ঘূর্ণাবর্ত এবং
বিভিন্ন ওয়েদার সিস্টেমগুলির প্রভাবে বাংলার আবহাওয়াতে কিন্তু ঘন ঘন পরিবর্তন হচ্ছে এবং সেই বর্ষার শুরু থেকে চলছে এই লাগাতার বৃষ্টির কারণে মাঝে মধ্যেই কিন্তু প্লাবন পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যে উত্তরবঙ্গের পাহাড়ে কিন্তু ধস নামার খবরও পাওয়া যাচ্ছে। আগামী 10 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে, তবে 10 তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে। তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেননা আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত, এমনকি সেটা শক্তি বাড়িয়ে পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, যার ফলে আগামী 13 থেকে 15-র মধ্যে এই নিম্নচাপের ফলে নতুন করে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের এলাকায়। দেখুন, আগামী 14 থেকে 15ই আগস্টের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ বা ওয়েদার সিস্টেম আবারও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলা সহ উড়িষ্যা এবং ছত্তিশগড় সহ দক্ষিণ এবং মধ্য ভারতের একটা বড় এলাকা জুড়ে ব্যাপক বৃষ্টি কিন্তু দিতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।